আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে দেখাবো চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত যে বঙ্গবন্ধু টানেল, সেখানকার যে মেইন গেট যেখান থেকে প্রবেশ করতে হয় টানেলের সড়ক থেকে, সেটার কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। আমার এই ভিডিওর উপরে কিছু লাল চিহ্ন দেওয়া আছে, কোরক দেওয়া আছে। সেই কোরক চিহ্ন যে গাড়িগুলো, সেগুলো চলাচল নিষিদ্ধ। দেখতে পাচ্ছেন যাত্রীবাহী বাস চট্টগ্রাম পতেঙ্গা থেকে আনোয়ারের উদ্দেশ্যে বঙ্গবন্ধু টানেল অর্থাৎ মাটির এবং যে নদীর তলদেশ দিয়ে যাবে এই গাড়িগুলো এবং বাসগুলো। দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর পরিবেশের। আসলে আমরা যখন ভিডিওটি করছি তখন আশেপাশের দৃশ্যগুলো ছিল খুবই শান্ত, কোলাহল মুক্ত, মানুষের সমাগম ছিল খুব কম, কারণ প্রচুর বৃষ্টি ছিল তখনকার মুহূর্ত। আকাশ মেঘযুক্ত এবং মোটামুটি গাড়ি চলাচলের কিন্তু হিড়িক ছিল জায়গাটিতে। দেখতে পাচ্ছেন দূরে কিন্তু দেখতে পাচ্ছি আকাশ মেঘলা রয়েছে, আর ওপাশে কিন্তু ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। গাড়িগুলো ইতিমধ্যেই চলে যাচ্ছে বঙ্গবন্ধু টানেলের গেট থেকে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে সবুজ শ্যামল ঘাস, বিভিন্ন ধরনের গাছ, সবকিছু মিলিয়েই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকাটি সকলের কাছে একটি জনপ্রিয় স্থান। হাজার হাজার দর্শনার্থীদের পরিচালনায় মুখরিত থাকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত এই এরিয়াটি। দেখতে পাচ্ছেন যতদিকে চোখ যায়, ঝড় বৃষ্টি তুফান সবকিছুর মধ্যে কিন্তু ব্যাপক মানুষের সমাগম। তো দর্শক, আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, আমাদের হাসান মিডিয়া পেজটি ফেসবুক থেকে ফলো করবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের ভিডিও এখানে। আল্লাহ হাফেজ।